আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনটির অনেক অনেক ইন্টারেস্টিং এবং ইউজফুল ট্রিক্স গুলিকে আজ আপনি জানতে চলেছেন। এই ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং তারপর আপনি আপনার মোবাইলে সেই ইউজফুল ট্রিক্স গুলিকে ট্রাই করে দেখবেন। নাম্বার 5, দ্য সিক্রেট ইনফরমেশন কোড। যদি আপনি আপনার ফোনের মধ্যে এই নাম্বারটি ডায়াল করেন, অর্থাৎ *#4636#*, আপনি একটি প্যানেল দেখতে পাবেন যেখানে আপনার ফোনের সমস্ত ইনফরমেশন আপনাকে শো করবে। আপনার ফোন এবং আপনার নেটওয়ার্ক সম্পর্কিত সমস্ত ইনফরমেশন আপনি এই ট্যাবগুলির মধ্যে শো করতে পারবেন, অর্থাৎ দেখতে পারবেন। আর নিচে এই ট্যাবটিতে আপনি আপনার ফোনের ব্যাটারির সমস্ত ইনফরমেশনকে চেক করতে পারবেন। এখানে আপনি আপনার ফোনের ব্যাটারির হেলথকে দেখতে পাবেন, ব্যাটারির ভোল্টেজ কতটা সেটাও আপনি এখান থেকে চেক করতে পারবেন, টেম্পারেচার কতটা আছে এবং আপনার ব্যাটারি কোন টেকনোলজি ইউজ করছে সেটিকেও আপনি এখান থেকে চেক করতে পারবেন। আর সব থেকে নিচে আপনি একটি অপশন দেখতে পাবেন, টাইম সিন্স বুট, অর্থাৎ আপনি আপনার ফোনটিকে লাস্ট কখন বুট করেছিলেন সেই টাইমটিকে আপনি এখানে দেখতে পারবেন। আপনি আপনার ফোনটিকে লাস্ট কখন রিবুট করেছিলেন, অর্থাৎ সুইচ অফ করে সুইচ অন করেছিলেন সেটিকেও আপনি এখানে দেখতে পাবেন। আপনি হয়তো নোটিস করে দেখেছেন যে অনেকদিন ধরে রিবুট না করার ফলে আপনার ফোনটি ধীরে ধীরে স্লো হতে থাকে। তো যদি আপনি ভুলে গিয়ে থাকেন যে আপনি আপনার ফোনটিকে লাস্ট কবে রিস্টার্ট করেছিলেন, তো সেই ইনফরমেশনটিকে আপনি এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন। আপনি এখানে চেক করতে পারবেন যে আপনার ফোনটিকে আপনি লাস্ট কত ঘন্টা, কত মিনিট এবং কত সেকেন্ড আগে রিবুট করেছিলেন। আর এই ব্যাটারির ইনফরমেশন এটা তো সামান্য জিনিস এখানে, এটার সাথে সাথে আপনি এখানে ইউজেজ ইনফরমেশন এবং ওয়াইফাই ইনফরমেশনকেও চেক করতে পারবেন। নাম্বার 4, স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। আপনি কি জানেন আপনি আপনার মোবাইলের টাইমকে আপনার পাসওয়ার্ড বানাতে পারেন? এর জন্য প্লে স্টোরে গিয়ে আপনাকে এটি সার্চ করতে হবে, স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। তারপর আপনাকে এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। যখন এই অ্যাপটি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই অ্যাপটিকে ওপেন করে এই প্রথম অপশনটিকে আপনি অন করে দিন। এটি আপনার কাছে একটি রিকভারি পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ আপনার টাইম সেটা তো পাসওয়ার্ড হয়ে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু এই রিকভারি পাসওয়ার্ডটি আপনার ফোনের সেকেন্ড পাসওয়ার্ড হিসেবে স্টোর হয়ে থাকবে। অর্থাৎ আপনি আপনার ফোনে টাইম ইনপুট না করে এই রিকভারি পাসওয়ার্ডকে ইনপুট করলেও আপনার ফোনটি আনলক হয়ে যাবে। অর্থাৎ এটি একটি এক্সট্রা পাসওয়ার্ড। টাইম এটি আপনার প্রাইমারি পাসওয়ার্ড এবং এই রিকভারি পাসওয়ার্ডটি আপনার সেকেন্ডারি পাসওয়ার্ড। তো মনে করুন রিকভারি পাসওয়ার্ডের জায়গাটিতে আমি ইন্ডিয়া লিখে ওকে করলাম, ডান। এখন থেকে আপনার ফোনের টাইমই হলো আপনার পাসওয়ার্ড। নাম্বার 3, চেক ইউর রিমোট। এই ট্রিক্সটি আরো বেশি মজাদার। আপনি হয়তো এটা অবশ্যই জানেন যে আপনার ক্যামেরা এমন কিছু জিনিসকে দেখতে পারে যেগুলিকে আপনার চোখ দেখতে পায় না। আপনি আপনার টিভি রিমোটটিকে নিন, আপনি দেখতে পাবেন যে টিভি রিমোটের আগে একটি স্মল ইনফ্রারেড সেন্সর রয়েছে। যদি আপনি আপনার টিভি রিমোটের যে কোনো বোতামকে প্রেস করেন এবং সেই ছোট্ট ইনফ্রারেড সেন্সরকে দেখেন চোখ দিয়ে, তাহলে আপনি সেখানে কিছুই দেখতে পাবেন না। কিন্তু যদি আপনি আপনার টিভি রিমোটের সামনে আপনার মোবাইলের ক্যামেরাটিকে ধরেন এবং রিমোটের যে কোনো বোতামকে যদি আপনি প্রেস করেন, তাহলে আপনি আপনার ক্যামেরায় হালকা রেড এবং পিঙ্ক কালারের লাইট দেখতে পাবেন। তো যদি আপনার বাড়ির টিভি রিমোট ঠিক মতন কাজ না করে, তাহলে আপনি চেক করতে পারবেন যে আপনার টিভি রিমোট খারাপ আছে না ব্যাটারি শেষ হয়ে গেছে। টিভি রিমোটকে ক্যামেরার সামনে রেখে আপনি যদি কোনো বোতাম প্রেস করেন এবং যদি দেখেন যে সেই ইনফ্রারেড সেন্সর থেকে যে লাইট আসছে তার পরিমাণ খুব কম, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার রিমোটের ব্যাটারি শেষ হয়ে এসেছে, যে কারণে সে কাজ করছে না। আর যদি কোনো লাইট না জ্বলে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার টিভি রিমোট খারাপ হয়ে গেছে। আর লাইট যদি নর্মাল ভাবে ব্লিঙ্ক করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার রিমোট এবং ব্যাটারি দুটোই 100% ঠিক আছে। আসলে এটি একটি ইনফ্রারেড লাইট যেটিকে আপনার ক্যামেরা ডিটেক্ট করতে পারে, কিন্তু আপনার চোখ তা ডিটেক্ট করতে পারে না। নাম্বার 2, IMEI নাম্বার কোড। যদি আপনি আপনার মোবাইল থেকে এই নাম্বার ডায়াল করেন, অর্থাৎ *#06#, তো আপনি এই নাম্বার দেখতে পাবেন, আর এটিকেই বলা হয় IMEI নাম্বার। আর এখনকার বেশিরভাগ ফোনগুলিতেই ডুয়াল সিম ফ্যাসিলিটি থাকার কারণে আপনি এখানে দুটি IMEI নাম্বার দেখতে পাবেন। এই IMEI নাম্বার দুটিকে আপনার কোনো জায়গায় নোট করে রাখা উচিত, কারণ এটি আপনার খুব কাজের। আজকাল পৃথিবীর লোকের ওপর ভরসা করা খুব কঠিন, কারণ যে কোনো সময় আপনার মোবাইল চুরি হয়ে যেতে পারে। কিন্তু বাই চান্স যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে আপনাকে 1%ও টেনশন নেওয়ার প্রয়োজন নেই। যদি আপনার কাছে এই IMEI নাম্বার থাকে তবেই। যদি কেউ আপনার ফোন পেয়ে থাকে এবং সে যদি সৎ ব্যক্তি হয়, তাহলে সিম্পলি সে আপনার ফোনটিকে পুলিশের কাছে গিয়ে দিয়ে দেবে। কিন্তু যদি কেউ ইভিল মাইন্ডেড হয়ে থাকে, তাহলে সে আপনার ফোনটিকে ব্যবহার করবে। আর যদি সে আপনার ফোনটিকে ইউজ করে, তাহলে কোনো না কোনো সময় সে ফোনটির মধ্যে সে সিমকে ইনসার্ট করবে। যদি আপনার কাছে এই IMEI নাম্বার থাকে, তাহলে এই নাম্বার আপনি পুলিশকে গিয়ে দেবেন। তখন পুলিশ সেই নাম্বারটিকে সমস্ত নেটওয়ার্ক অপারেটরকে দিয়ে দেয়। যতগুলি সিমের কোম্পানি আছে সবার কাছে আপনার IMEI নাম্বারটি পৌঁছে যায়। সেই চোর যখনই কোনো সিমকে
আপনার ফোনের মধ্যে ইনসার্ট করবে, সঙ্গে সঙ্গে সেই কোম্পানির কাছে সেই চোরের সমস্ত ইনফরমেশন পৌঁছে যাবে, আর সিম কোম্পানি সেই ইনফরমেশনকে তখন পুলিশের কাছে দিয়ে দেয় এবং ফাইনালি পুলিশ আপনার সেই ফোনটিকে খুঁজে পেয়ে যায়। তো এই আইএমইআই নাম্বারটিকে আপনার অবশ্যই নোট করে রাখা উচিত। বর্তমানে আমি আমার আইএমইআই নাম্বার আপনাদেরকে দেখাবো না, আমি এটিকে সিকিউরিটি পারপাসের কারণে ব্লার করে রেখেছি, কারণ আপনি তো জেনে গেলেন যে আইএমইআই নাম্বার দিয়ে ফোনের ওনারকে খুঁজে পাওয়া যাবে। নাম্বার 1, চেক কল ফরওয়ার্ডিং। আপনি হয়তো জানেন যে কোনো ধরনের হ্যাকার আপনার ফোনের কলগুলিকে ফরওয়ার্ড করতে পারবে খুব সহজভাবে। অর্থাৎ যদি আপনি কারোর সঙ্গে কথা বলেন তাহলে সেই হ্যাকার আপনার সেই কথাকে শুনতে পারবে। তো একটি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনার ফোন ফরওয়ার্ডিং হচ্ছে কিনা। তার জন্য আপনাকে আপনার ফোনে এই নাম্বারটিকে ডায়াল করতে হবে, *#21#। এই নাম্বারটিকে ডায়াল করার 3 সেকেন্ড পর আপনার মোবাইলে এই ধরনের একটি ট্যাব চলে আসবে যেখানে লেখা থাকবে কল ফরওয়ার্ডিং, ভয়েস, নট ফরওয়ার্ডেড অথবা ফরওয়ার্ডেড। যদি আপনার নট ফরওয়ার্ডেড লেখা থাকে তাহলে আপনাকে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আপনার ফোন কোনো হ্যাকার ট্যাপ করছে না। কিন্তু যদি আপনার এই জায়গাটিতে ফরওয়ার্ডেড কথাটি লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোনের কলগুলিকে কোনো হ্যাকার ট্র্যাক করছে। আর এই সমস্যাটিকে সমাধান করার জন্য আপনাকে তৎক্ষণাৎ কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করা উচিত। এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো নিচে কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।